সামনেই যেহেতু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে কিন্তু ছোট্ট গোপালের সামনে আমরা নানান রকম ভোগ নিবেদন করে থাকি। আর তার মধ্যে কিন্তু অন্যতম এই তাল ক্ষীর। তাল বড়া, তাল লুচি যেমন দেয়া হয়, তার সঙ্গে কিন্তু তাল ক্ষীরটাও আমরা নিবেদন করে থাকি। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাল ক্ষীরের রেসিপি। এখানে দেখো 1 লিটার মতন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধের ভিতরে কিন্তু আমি এবার দিয়ে দেব তালের পাল্প। এখানে আমি 2 হাতা মতন তালের পাল্প ব্যবহার করছি, তোমরা তোমাদের অনুযায়ী ব্যবহার করো। তবে এখানে যতটা তাল কম ব্যবহার করা যাবে, তালের ক্ষীরের টেস্ট কিন্তু ততটা সুন্দরই আসে। তো দেখো এখানে কিন্তু 2 হাতা মতন আমি এখানে ব্যবহার করেছি, এবং সমস্ত তাল এবং দুধ আমি সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি 1 হাতা মতন ব্যবহার করেছি কিন্তু চিনি। এখানে চিনির পরিমাণটা আমি কম ব্যবহার করেছি, তোমরা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারো। তবে এখানে যেহেতু দুধটা আমার একদম ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণটা দুধের থেকেও আসবে, সেই কারণে কিন্তু এখানে চিনির পরিমাণটা আমি কম ব্যবহার করেছি। এবার কিন্তু এটাকে সুন্দর করে জাল করে নেব। এখানে দেখতেই পাচ্ছ দুধের কালারটা কিন্তু খুব গাঢ় নয়, হালকা হালকা কালার। এইভাবেই কিন্তু এটাকে আমরা জাল করে একদম ক্ষীরের মতো তৈরি করে নেব। তবেই কিন্তু তালের যে ক্ষীর, সেটার টেস্টটা অনেক সুন্দর আসে। এইভাবে আমরা অনবরত নেড়ে যাব, কারণ এটা যেহেতু বেশিরভাগটাই দুধ আছে, সেই কারণে কিন্তু নিচেও লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে কিন্তু আমরা এটাকে জাল করে গাঢ় করে নেব। রেসিপিটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে দেখো অনেকক্ষণ জাল দেওয়ার পরে মোটামুটি আমাদের যে তাল বা দুধের যে মিশ্রণটা, সেটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং অনেকটাই কমে এসেছে। এখানে কিন্তু আমি সম্পূর্ণ গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে প্যাকেটের দুধ ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দেবো কিন্তু আমি সামান্য পরিমাণে নুন। তোমরা যারা মিষ্টিতে নুন পছন্দ করো না, তারা কিন্তু নুনটাকে বাদও দিতে পারো। আমি এখানে সামান্য পরিমাণে নুনটা ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো এখানে 1 মুঠ মতো কাজু বাদাম কুচি। এখানে আমি কাজু বাদামটা কুচি করে ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু গোটাও ব্যবহার করতে পারো। আর এখানে কিন্তু এটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নয়, এটার টেস্টটা যথেষ্ট সুন্দর আসে। আর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিন্তু কিশমিশ। এবার সব কিছুতে আমি সুন্দর করে নেড়ে নেব, নেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এটা কিন্তু যে কোনো বাজারের ক্ষীরকে হার মানাবে এমন একটি রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এখানে দেখো অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তোমরা যদি তালের অন্য অন্য রেসিপিও দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব সেটা তৈরি করে দেওয়ার। এখানে দেখো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবং অনেকটাই পরিমাণে কিন্তু এখানে ঘন হয়ে এসেছে। তোমরা চাইলে কিন্তু এর থেকে আরও বেশি ঘন করতে পারো, তবে আমি কিন্তু এখানে খুব বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও থিক বা শক্ত হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু এখানে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি, এবং ঠান্ডা করে আমি কিন্তু পরিবেশন করব। এখানে দেখো আমি নামিয়ে নিয়েছি, এবং কতটা সুন্দর এসেছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। এবং গোপালের ভোগে দেওয়ার জন্য কিন্তু একদম উপযুক্ত। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।